এরকম একটা পাহাড়ি ঝর্ণার নিচে নানান রকম মাছ দৌড়াদৌড়ি করলেও আপনি যদি টাইম মেশিন দিয়ে এইরকম একটা জমিদার বাড়িতে ঢুকে এই জমিদারিটা আপনার নিজের মনে করে সিংহাসন দখল করেন, তখন কিন্তু অনেকেই দৌড়ে কইব জাগো বাহে কোনঠে সবাই। আসসালামু আলাইকুম। রংপুরে কি আছে এসব চিন্তা করতে করতে যখন রংপুর চিকলি পার্কে গেছি তখন আমি বুঝতে পারছি রংপুরে আসলে কি আছে। 20 টাকা দিয়ে আমি যখন এই জায়গাটা টিকিট কেটে ভিতরে ঢুকলাম, এই ভিতরে ঢুকার পরে আরেকটা ভিতর আছে, এটা যখন দেখলাম 2 জায়গায় টিকিট কাটতে হয়, ওটা 20 টাকা, এটা মনে হয় 50 টাকা। এখন এটার ভিতরে যখন ঢুকবেন তখন আপনার চোখ ছানাবড়া হয়ে যাবো, কারণ এই জায়গাটাতে এত সুন্দর জিনিস আছে যেটা আপনি চিন্তা করতে পারবেন না। রেস্টুরেন্টের কথা বাদ দিলাম, আমার রেস্টুরেন্টটা একটু পার হয়ে যদি একটু সামনে আগাই তখন আপনার চোখের সামনে এই সব জিনিস চলে আসবো। তারা অ্যাকোরিয়াম না, পুকুর ভর্তি এরকম রঙিন রঙিন মাছ রাখছে। এরকম রঙিলা মাছের সামনে আপনি যখন 2-1টা ছবি তুলবেন তখন আপনার মনে হবে এটা আসলে কি জিনিস। এটার সামনে যে সুন্দর করে বসার একটা জায়গা আছে, সেই জায়গা দেখলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবো। এখন আমরা আরেকটু সামনে আগাই, এখানে এত আঁকাবাঁকা পথ দিয়ে যখন সামনে আগাবেন তখন দেখবেন এরকম একটা ঝর্ণা, কৃত্রিম পাহাড় থেকে কৃত্রিম ঝর্ণা। আপনি দেখবেন আসল পাহাড়ের একটা ফিল দিব। আসল পাহাড় থেকে ঝর্ণা পড়লে যেরকম ফিল এরকম ফিল, তবে এটা দেখলে আপনার হঠাৎ করে মনে হতে পারে দেশের ভিতরে না দেশের বাইরে আছেন। হঠাৎ করে আপনার চোখ মুখ বাইন জানেন নিয়ে হালাই দিলে আপনি মনেই করবেন না এটা দেশের ভিতরে আছেন। তখন আপনি চিন্তা করবেন দেশের বাইরে যেহেতু আইসিআই একটু ভালো করে দেখা নেই। আপনি একটু ভালো করে দেখতে গেলে এরকম একটা রেস্টুরেন্টের নিচে যখন দেখবেন এত এত মাছ দৌড়াইতেছে, তখন এখান থেকে বসিতে মাছ ধরার কোনো সুযোগ নাই। তবে এত সুন্দর মাছগুলো যখন আপনার চোখের সামনে বারবার ভাইসে যাবে তখন মনে হবে এটা আসলে কোনোভাবেই দেশের ভিতর হইতে পারে না। এত সুন্দর জায়গায় আবার মুতে বসে কিনা এইসব চিন্তা করেন না, কারণ এইসব চিপা চাপায় আসলে বইলে কিন্তু ঠেঙ্গানি দিবেন, এটা স্বাভাবিক। এত সুন্দর জায়গায় আমরা নিয়ে গেছে মূলত মিলো চিকলি পার্কের এই মাছগুলি আপনি যে দিকে যাবেন তারাও দৌড়ে ওই দিকে যাবে। মনে করবো আপনার ওদের জন্য খাবার দাবার নিয়ে আসছেন, ওদের জন্য খাবার এখানে কিনা খাওয়াইতে পারেন। এখান থেকে আপনারা খাবার কিনে ওদের খাওয়ান, কোনো সমস্যা নেই। আমি একটু সামনের দিকে আঁকাই, এখন শুধু মাছ দেখবেন আর পুকুর দেখবেন এটা না, এটা অন্যান্য রূপগুলো আপনাকে দেখাই। এটার যে রাস্তাটা দেখলে আপনার চোখটা জুড়ে যাবো। এই রাস্তাটার সামনে আগাইলে একটা বট গাছ আপনার চোখের সামনে আইবো। এই বট গাছটা এমনি এমনি হয়েছে, এটা সৌন্দর্য আরো বেশি বাড়াই দিছে। এত সুন্দর একটা রাস্তা দিয়ে আপনার যখন আগাইতে থাকবেন একটু ক্লান্ত তো হইবেনি, তখন এইরকম একটা ছাওয়ার নিচে বসবেন, এখানে বসে একটা আড্ডা দিতে পারবেন। ছাউনিতে বই এত বড় পুকুরটা যখন আপনি দেখবেন আপনার ভিতরে কি আইবো জানি না, তবে যখন একটু ঘুইরা দেখবেন এত বড় নাগরদোলায় নাগরগোলিয়া পোলাপেন ঘুরতেছে, তখন আপনার লগে যদি এরকম বান্ধবী থাকে হ্যাঁ দেখানের লগে এরকম একটা সিংহাসনে বই আপনি পাট লইতে পারেন। আপনি এখান থেকে মাছ ধরার ব্যবস্থা করতে পারেন, চাইলে এরকম করে স্বর্গের সিঁড়ির বাইরে উপর দিকে যেতে পারেন গা। তবে সবকিছু বাদ দিয়ে যখন চারিদিকে এই জিনিসটা ঘুরে দেখবেন তখন কিন্তু এটা সৌন্দর্য আপনার এত বেশি মুগ্ধ করবে সেটা আসলে কোন থেকে কোন দিকে যাবেন আপনি জানি না। তবে আমরা এই জায়গাটা চেঞ্জ করে নতুন আরেকটা জায়গায় যেতে চাই। প্রত্যেকটা জায়গায় ঘোরার মধ্যে যে পরিমাণ শান্তি আছে আসলে চিকলিতে আসলেই আপনি বুঝতে পারবেন। আপনারা ঈদের ছুটি বা অন্যান্য ছুটিতে আপনারা চাইলে ঢাকার বাইরে এরকম একটা জায়গায় ঘুরে আসতে পারেন। এখানে বোটিং থেকে শুরু করে সব ধরনের সার্ভিস আছে। এখন আপনি যখন কোনটা দিয়ে ঢুকবেন কোনটা দিয়ে বাইরেবেন সেটা বিষয় না, প্রত্যেকটা জায়গায় আপনার কাছে এত বেশি ভালো লাগবে সেই জিনিসটা আমরা চিকলি থেকে বাইরে অন্যান্য জায়গা দেখাতে চাই। রংপুর যেহেতু এই পড়ছি অন্যান্য কোন জায়গায় যাওয়া যায় সেটাই দেখাই। এটা হচ্ছে রংপুর পাবলিক লাইব্রেরি। লাইব্রেরির সামনে 100 বছরের পুরনো একটা খাম্বা, এই খাম্বা থেকে ঘুরে আপনি একটু সামনে গেলেই দেখবেন একটা হল। এই হলটার নাম হচ্ছে টাউন হল। টাউন হলের বাদ দিয়ে যখন এই গেটের সামনে যাবেন তখনই ডাকবো জাগো ভাই কোনঠে সবাই, যেটা আমি শুরুতেই বলছি। এটা শেষ করে আমরা একটা জায়গায় যেতে চাই, এটা হচ্ছে তাজহাট। রংপুরের তাজহাট সম্পর্কে সবার ধারণা আছে। রংপুরের জমিদার বাড়ি তাজহাটের ভিতরে আমরা আরামে ঢুকে আপনাদের বিভিন্ন বিষয়গুলো দেখাম একটু একটু করে। শুরুতেই এত বড় একটা জায়গা যেখানে সবকিছু পার্ক মিলাই জিলাই আছে। আপনার ওয়েলকাম জানানোর পরে আপনার ঘুরে যখন তাজহাটের মাথাটা দেখবেন তখন আপনার মনটা ভালো হয়ে যাবো। জমিদার বাড়ির একটা ফিলিংস আছে। এই জায়গাটা কিন্তু আপনার হঠাৎ করে মনে হতে পারে এটা আসলে আহসান মঞ্জিল। অনেকের কাছে হাইকোর্টের মতো লাগতে পারে, হাইকোর্টের মতো লাগার কিছু না, এটা আসলে হাইকোর্টের রংপুর বিভাগের একটা পার্ট ছিল। পরবর্তীতে এখান থেকে কোর্ট সরাই নেওয়া হইলো, এটারে এখন সবাই দেখতে হয় জমিদার বাড়ি হিসাবে। এখানে ভাই ব্রাদার গুলোকে দেখা হয়েছে, এটা আসলে কৃতজ্ঞতা জানিয়ে আমি ভিতরে ঢুকতে চাই। এই ভিতরে ঢুকার পরে আপনাকে দেখাবো এটার ভিতরে আসলে কি আছিল। এত এত রোমের ভিতরে এখানে কারা থাকতো কি থাকতো এত কিছু আমি আসলে এখন ডিটেইলে বলতে পারবো না, শর্টকাট আপনাদের দেখা যায়। এটা হচ্ছে পিছনের অংশ। পিছনের অংশটা দেখলে মনে হবে আসলে জমিদার বাড়ির কি পরিমাণ ফিল ছিল, কতগুলি ঘর ছিল। এত ডিটেইলে আমি আবারও বলতেছি বলবো না। আমি একটু আগে যে আপনাদের বললাম ভিতরে ঢুকানোর আগে হাইকোর্টের ফিল ছিল, দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ রংপুর বেঞ্চ ভবন। এখন সবকিছু মিলে আমরা আরো ভিতরে যেতে চাই। এটার ভিতরে এখন জাদুঘর। এই জাদুঘরের ভিতরে কোনটায় কি আছে না আছে সবকিছু এখানে আছে। ডিটেইলে আলোচনা করার সুযোগ এখন একেবারেই নাই, এই বিষয় নিয়ে আমি আলোচনা করতেও চাই না, এখানে পুরো ডকুমেন্টারি ইস্যু। এখন এটার ভিতরে যে পরিমাণ পুঁথির পাঠ দেখলাম, পুঁথি পাঠের যত কিছু জিনিসপত্র দেখছি এর আগে অন্য কোথাও এত কিছু দেখি নাই। এরপর আমরা বড় বড় এই বারান্দাগুলি দেখলে মনটা ভালো হয়ে যায়। বড় বড় বারান্দাগুলির সামনে আপনাকে বড় করে লেখা থাকে এখানে বারান্দার মধ্যে হাঁটবেন না, আড্ডা দিবেন না, কোনো কিছু দিবেন না। হেলে আমরা পাতালে দৌড় শুরু করছি, কারণ দৌড়ানোর কথা কয় নাই। যদি দৌড়াদৌড়ি না করে পেছনে গোছানে সিঁড়িটা ধ্যান, যদিও সিঁড়িটা এখন বন্ধ করে রাখছে। আমরা একটা কুয়া দেখতে গেলাম, এই কুয়াটা হচ্ছে 100 বছর আগে 1925 সালের। কুয়াটা দিকে কত কিছু মনে হইতে মাথাটা চক্কর দিল। মাথাটা চক্কর দিয়ে একটু বইয়া চিন্তা করলাম পিছন থেকে কেউ যদি টান দেয় হেলে গান থেকে উঠতে গিয়ে আমরা পুকুরটার পারে বললাম। পদ্ম পুকুরের এই পারে 100 জমিদারের বেটিটা গোসল মোসল করলো, এই হাম দিয়ে আইটা উঠে যেত। এটা চিন্তা করে আমরা একটু শিহরিত। এখন কত বুঝছি না আটাআটি করে, এটা আপনারা না দেখলে বুঝবেন। এটা চিন্তা করার আগে আবার মাথা ঘুরে যেতেছে, হেলে আমরা আইটান থেকে পার হয়ে যেতেছি। বের হওয়ার সময় যদি দেখি এত দূরে আমার এত কত ভাই ব্রাদাররা আছে, এটা চিন্তা করতে আমি আসলে বারবার তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আবার একটু সামনে আগাইতে যাই। তো পিছলাইতে গিয়ে বাচ্চা এই জায়গায় বই আমি দোল খাওয়ার চেষ্টা করলো, যদি একটু পরে আমার নামাজ দিচ্ছে। এরপর আরো অনেক ভাই ব্রাদারের সাথে দেখা সাক্ষাৎ করে আমি যখন এখান থেকে বাইরে তখন চিন্তা করলাম একটু কল চাবাই যাই। এই কল কিন্তু হে আমলের না, এই আমলের। এখন আমরা যে জায়গাটায় আছি এই জায়গার আগে কি নাম ছিল জানি না, এখন এর নাম দিচ্ছে আবু সাইদ চত্বর। আমরা এখন সবাই মিলে চেতনার ভিতরে আছি। চেতনা আমগো আসলে কোনো ভাবে ছাড়তেছে না। চেতনাবাদ দিয়ে আমরা আপনাকে বিশ্ববিদ্যালয়টা দেখাই। বিশ্ববিদ্যালয়ের গেটটা দেখতে ভালো লাগতেছে। এই বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে আপনাকে জানাই দিয়ে এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে যখন এটার আশেপাশে দেখবেন তখন
তখন আসলে অনেক কিছু চিন্তা করার সুযোগ নেই। সব বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য আমার কাছে একই রকম লাগে। বিশ্ববিদ্যালয় মানে সৌন্দর্য, এই সৌন্দর্য থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকো, কিন্তু আমরা আপনাদের আরেকটা বিষয় দেখাইলো, এটা হচ্ছে দ্য স্কাই ভিউ। এটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদের সাদের বাড়ি, যদিও এখানে কেউ থাকে না, তার স্মৃতিটা রয়ে গেছে। জীবন দশা সে এখানে এসেই থাকতেন। এখন আপনারা রংপুর কোথায় কোথায় যেতে চান সবই কিন্তু দেখা দিছে, আপনারা ঘুরে আসেন আপনাদের মতো।